হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা যেটা করব, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে আছে এই আন্তর্জাতিক অনুবাদ গল্পটি, যেটি অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। সেটার ওপরে আজকে আমরা বিভিন্ন ধরনের এমসিকিউ সলভ করে নেব, কারণ তোমরা সবাই জানো যে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারটা সম্পূর্ণ এমসিকিউ ভিত্তিক। বিভিন্ন ধরনের এমসিকিউ আসবে, সেটারই সম্ভাব্য বিভিন্ন ধরনের এমসিকিউ আমি এখানে করে দিচ্ছি। তোমরা এগুলো ভালো করে ফলো করো, তাহলেই প্যাটার্ন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ধরো, যেরকম সাধারণ প্যাটার্নের হয়, 4টে অপশান দেওয়া থাকলো, সেক্ষেত্রে বাছতে হলো। সত্য মিথ্যার প্যাটার্ন থাকে, স্তম্ভ মেলানোর প্যাটার্ন থাকে, ঘটনাক্রম অনুযায়ী সাজাও তার একটা প্যাটার্ন থাকে, বা একটা বিবৃতি দিয়ে তার কারণ কি সেটার একটা প্যাটার্ন থাকে। সব রকম প্যাটার্নের অনেকগুলো করে এমসিকিউ আমি এখানে সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য, যাতে তোমাদের পড়াতে, শিখতে এবং পরীক্ষাতে কোনো সমস্যা না হয়। যদি কোনো সমস্যা হয় ক্লাসের পরে, তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন প্রেস করে রাখবে, যাতে যখনই 11 সংক্রান্ত ভিডিও পোস্ট হবে তোমাদের কাছে সেগুলো পৌঁছে যায়। তাহলে এসো আমরা আজকের ক্লাস আরম্ভ করে দিচ্ছি। প্রথমেই যে সাধারণ প্যাটার্নটা যেটা আসে, সঠিক উত্তরটি বেছে নাও। বলা হয়েছে কি, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো একটি ভৌতিক গল্প, মজার গল্প, গোয়েন্দা গল্প, জাদু বাস্তবতার গল্প। সকলেই ইতিমধ্যে জেনে গেছো আমার ফার্স্ট ভিডিও থেকেই যে এই গল্পটা হচ্ছে একটা জাদু বাস্তবতার গল্প, ম্যাজিক রিয়েলিজম যাকে আমরা বলি। তাহলে উত্তর ঘ, জাদু বাস্তবতার গল্প। হয়ে গেল। এবারে চলে এসো পরের কোয়েশ্চেনটা। 1.2-এ কি থাকছে? এলিসেন্দা আর পেলাইও প্রচুর কাঁকড়া মেরেছিল বৃষ্টির তৃতীয় দিনে, প্রথম দিনে, চতুর্থ দিনে, দ্বিতীয় দিনে। খুব ভালো করে গল্পটা আমার পড়ানো আছে, তোমরাও আশা করি পড়ে নিয়েছো, সুতরাং কারোরই বুঝতে অসুবিধে নেই। অপশন ক এখানে সঠিক উত্তর। বৃষ্টির তৃতীয় দিনে ওরা প্রচুর কাঁকড়া মেরেছিল। তাহলে অপশন ক, তৃতীয় দিনে। এবারে আমরা চলে যাব 1.3-এ। সেখানে কি বলা হচ্ছে? ডানাওয়ালা বুড়োর গায়ে ছিল পাতার পোশাক, যাজকের পোশাক, ন্যাকড়া কুড়ুনির পোশাক, সেনার পোশাক। অতি অবশ্যই এখানে অপশন গটা হচ্ছে আমার সঠিক উত্তর, ন্যাকড়া কুড়ুনির পোশাক। তাহলে অপশন গ, ন্যাকড়া কুড়ুনির পোশাক। কেমন? এবারে আমরা চলে যাব 1.4-এ। পেলাইও আর এলিসেন্দার দরাজদিল হয়ে ওঠার কারণ, অর্থাৎ তারা যে একেবারে দিলদরিয়া হয়ে উঠলো, খুব উদার হয়ে উঠলো, কেন? সেটা কি তাদের পকেটে অনেক টাকা পয়সা এসেছিল বলে, নাকি তাদের বাচ্চাটার জ্বর কমে গিয়েছিল বলে, দেবদূতের হাসি দেখে, নাকি সেই বুড়োর কথাবার্তা শুনে? অতি অবশ্যই তাদের বাচ্চাটার জ্বর কমে গিয়েছিল বলে, কারণ খেয়াল রাখতে হবে যেদিন দেবদূত ওদের বাড়ি এসেছিল সেই দিনই কিন্তু ওদের বাচ্চাটার জ্বর কমে গিয়েছিল। তাহলে এখানে অপশন খ হচ্ছে আমার সঠিক উত্তর, বাচ্চার জ্বর কমে যাওয়া। কেমন? বাচ্চার জ্বর কমে যাওয়া। এবারে নেক্সট হচ্ছে 1.5। পাদ্রে গোনসাগা পেলাইওদের বাড়িতে এসে হাজির হন কখন? ভোর 5টায়, নাকি সকাল 7টার আগে, নাকি ঠিক সকাল 7টায়, নাকি সকাল 8টার আগে?
খেয়াল করবে সকালবেলা 7টা বাজবার আগেই পাদ্রে গোনসাগা পেলাইওদের বাড়িতে চলে এসেছিলেন। তাহলে এখানেও অপশন খটা হচ্ছে আমার সঠিক উত্তর। অপশন খ, সকাল 7টার আগে। হয়ে গেল। এবারে 1.6, যাজক হওয়ার আগে গোনসাগা ছিলেন, এটা সবাই পারবে, এক চান্সেই পারবে, তিনি ছিলেন একজন হট্টাকট্টা কাঠুরে। অপশন গ, হট্টাকট্টা কাঠুরে। মানে স্টাউট বডি আর কি, শক্ত সমর্থ, হট্টাকট্টা কাঠুরে। এবারে এসো 1.7, পেলাইও আর এলিসেন্দা বুড়োকে দেখার দর্শনী ধার্য করেছিল 4 সেন্ট, 7 সেন্ট, 10 সেন্ট, 5 সেন্ট। ওরা কিন্তু দর্শনী ধার্য করেছিল 5 সেন্ট। তাহলে এখানে আমার অপশন ঘ সঠিক উত্তর, সেটা হচ্ছে 5 সেন্ট। ঠিক আছে, এবারে আমি চলে যাচ্ছি 1.8-এ। পরশিনীর মতে দেবদূতের খাবার হলো, খেয়াল কর এখানে কিন্তু জেনারেলি বলা হয়নি যে দেবদূতের খাবার কি। পরশিনী কি বলেছিলেন? পরশিনী বলেছিলেন যে দেবদূত কি খায়? ন্যাপথলিন। তাহলে অপশন খ হচ্ছে সঠিক উত্তর, ন্যাপথলিন। হয়ে গেল। এবারে এসো 1.9। এবারে জেনারেল কোয়েশ্চেনটা আসছে, ডানাওয়ালা বুড়ো লোকটা খায়, ও কি খায়? ও কাঁকড়াও খায় না, ন্যাপথলিনও খায় না, মাছও খায় না, ও খায় বেগুন ভর্তা। তাহলে ডানাওয়ালা বুড়ো লোকটা খায় বেগুন ভর্তা। 1.10, থুরথুরে বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি হলো, অর্থাৎ যে অলৌকিক ক্ষমতা বলতে যদি কিছু থাকে সেটা হচ্ছে তার ধৈর্যটা। কারণ তার উপরে বিভিন্ন লোক এত রকমের অত্যাচার করছে, তার মধ্যেও সে কিন্তু ধৈর্য ধরে চুপ করে রয়েছে, যেটা দেখেই মনে হচ্ছে তার এই ধৈর্যটাই হচ্ছে যেন একটা অতি প্রাকৃত শক্তি। এবারে আমরা চলে যাব 1.11-তে, যেখানে কি বলা হচ্ছে, মেয়েটিকে আজব মাকড়সায় বদলে দিয়েছিল প্রাকৃতিক দুর্যোগ, ভয়াবহ ভূমিকম্প, প্রবল অগ্ন্যুৎপাত, নাকি একটি বিদ্যুৎ শিখা? একটি বিদ্যুৎ শিখা। মেয়েটি যখন নাচের আসর থেকে ফিরছিল তখন একটি বিদ্যুৎ শিখা ওর ওপর এসে পড়ে, যাতে সে সাধারণ একটি মেয়ে থেকে ভয়ানক এক ট্যারান্টুলা মাকড়সায় পরিণত হয়। তাহলে একটি বিদ্যুৎ শিখা। এবারে 1.12, বুড়োর ডানায় আড় ধরা পালক গজিয়ে উঠল জুনের গোড়ায়, ডিসেম্বরের গোড়ায়, জুলাইয়ের শেষে, নাকি এপ্রিলের গোড়ায়? আনসার হচ্ছে ডিসেম্বরের গোড়ায়। তাহলে উত্তর খ, ডিসেম্বরের গোড়ায়। কেমন? ডিসেম্বরের গোড়ায়। এবারে এসো 1.13, ডানাওয়ালা বুড়ো যখন উড়ে গিয়েছিল তখন এলিসেন্দা কাটছিল, পেঁয়াজ কলি কাটছিল। তাহলে প্রথম অপশনটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, পেঁয়াজ কলি। তাহলে অপশন ক, পেঁয়াজ কলি। ঠিক আছে, এবারে এসো 1.14, দেবদূতের উড়ে যাওয়ার দৃশ্য দেখে এলিসেন্দা, তখন তার মনের ভাব কিরকম হয়েছিল? এলিসেন্দা মুক্ত বোধ করে,
দুঃখিত হয়, স্বস্তি বোধ করে, উদাসও হয়, শান্তি পায়। দুটো জিনিস একসঙ্গে হয়েছিল এলিসেন্দার। সে স্বস্তি বোধ করে, তার জন্যও স্বস্তি, দেবদূতের জন্যও স্বস্তি, কিন্তু সেই সঙ্গে একটা উদাস করা ভাবও ছিল তার মধ্যে। সেই জন্য অপশন গ হচ্ছে আমাদের সঠিক উত্তর। স্বস্তি বোধ করে, স্বস্তি বোধ করে, উদাসও হয়। কেমন? এবারে এসো 1.15। কোন দিন থেকে সারা জগৎ বিষণ্ণ হয়েছিল? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার। অপশন হচ্ছে ঘ, মঙ্গলবার। মঙ্গলবার থেকেই সারা জগৎ কেমন যেন বিষণ্ণ হয়েছিল। এইটা অবধি একটা প্যাটার্ন কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। এবারেই দেখো আমি কোয়েশ্চেন নাম্বার চেঞ্জ করে দিয়েছি, কারণ টাইপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেখানে আমরা করছি শূন্যস্থান পূরণধর্মী যে বহু বিকল্পীয় প্রশ্ন, অর্থাৎ সবকটাই এখানে শূন্যস্থান পূরণ জাতীয় হবে। বৃদ্ধ লোকটিকে সারা জগতের ড্যাশ নাম দেওয়া উচিত। যারা সব ভিড় জমিয়েছিল সকালের লোকজন ওই ডানাওয়ালা থুরথুরে বুড়োকে দেখবার জন্য, তাদের মধ্যে একজন বলেছিল যে একে সারা জগতের পুরপিতা নাম দেওয়া উচিত। তাহলে উত্তর অপশন গ, সেটা হলো পুরপিতা। কেমন? এবারে দেখো পরেরটা কি রয়েছে। এই ড্যাশ ছিল একমাত্র যে তার নিজের এই হুলুস্থুলু নাট্যে কোনো ভূমিকা নেয়নি। তাহলে সে একমাত্র হচ্ছে দেবদূত, কারণ তাকে সবাই খাবার ছুঁড়ে দিচ্ছে, তার খাঁচার মধ্যে ঢুকে তাকে সম্ভাষণ জানাচ্ছে, এটা ওটা সেটা করছে, কিন্তু তাকে নিয়ে যে হুলুস্থুলুর নাটকটা চলছে তাতে দেবদূতই ছিল সবচেয়ে বেশি নির্লিপ্ত। সেই জন্য উত্তর হচ্ছে অপশন ক, দেবদূতী। দেবদূতী। এবারে হচ্ছে 2.3, দরবাজিকর হলো। কাদেরকে বলা হয় দরবাজিকর? পড়ানোর সময় আমি বলেছিলাম যারা দক্ষ বাজিকর, দক্ষ জাদুকর যারা, তাদেরকেই বলা হয় দরবাজিকর। তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন খ, দক্ষ জাদুকর। হলো। এবারে 2.4-এ কি আসছে? এ যে এক দেবদূত, কে বলেছিলেন কথাটা? পেলাইও বলেনি, এলিসেন্দা বলেনি, পাদ্রে গনসাগাও বলেননি, বলেছেন কিন্তু পরশিনী। অর্থাৎ পেলাইও আর এলিসেন্দা যখন বুঝে উঠতে পারছিল না যে এই ডানাওয়ালা থুরথুরে বুড়ো লোকটা কি বা কে, তখন তারা জ্ঞানে প্রজ্ঞা একজন পরশিনীকে ডেকে এনেছিল। সেই পরশিনীই বলেছিলেন যে এ হচ্ছে এক দেবদূত। তাহলে এখানে আমার অপশন ঘ, পরশিনী, ইনি হচ্ছেন বক্তা। তাহলে শূন্যস্থান পূরণের এই ক্যাটেগরিটা আমাদের শেষ হয়ে গেল। এবারে আমরা 3 নম্বর যে জায়গাটাতে যাচ্ছি, সেখানে কি, এটা আরেকটা টাইপ, তথ্যভিত্তিক সঠিক বিকল্পটি বেছে নাও। অর্থাৎ কোনটা ঠিক কোনটা ভুল। থুরথুরে বুড়ো মুখ গুঁজে উপুড় হয়ে শুয়ে আছে বিছানায়, মাটিতে, কাদার মধ্যে, জঙ্গলের মধ্যে। তাহলে আমরা বুঝতে পারছি যে কাদার মধ্যে অপশনটা রাইট, 3 নম্বরটা ঠিক, বাকি 1, 2, 4 কিন্তু ভুল। এবার চট করে দেখো তো কোন অপশনটার মধ্যে সেইটা রয়েছে। দেখো এই যে খতে পাওয়া গেছে, খতে পাওয়া গেছে যে 3 নম্বরটা ঠিক, 1, 2 আর 4 ভুল। তাহলে এখানে আমি উত্তর
উত্তর খ 3 ঠিক 1 2 4 এইগুলো ভুল। কেমন? সুতরাং বুঝতেই পারছো যে কতটা ধরে ধরে, কতটা মন দিয়ে, কতটা খুঁটিয়ে খুঁটিয়ে টেক্সট পড়তে হবে। কারণ এইরকম ভাবেই কিন্তু বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এমসিকিউ আসবে। ভয় পাবার কিছু নেই, শুধু মন দিয়ে টেক্সটটা পড়ে যাও, সেটাই তোমার একমাত্র কাজ। এলো এক পর্তুগিজ, কিছুতেই যে কখনো ঘুমোতে পারে না, কারণ দুঃস্বপ্ন তারা করে, তারাদের কোলাহল তার ঘুম চটিয়ে দেয়, নিশাচরদের ডাক শুনতে পায়, ভূতের ভয় পায়। এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি একমাত্র 2 নম্বরটা ঠিক, বাকি 1 3 4 ভুল। তাহলে দেখো এবার কোথায় সেটা আছে, চট করে দেখো। অপশান ঘটা খেয়াল করো, 2 নম্বরটা ঠিক, 1 3 4 ভুল। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, 2 ঠিক, 1 3 4 ভুল। কেমন? এবারে এই 3 নম্বরের যে প্যাটার্নটা সেটা আমাদের শেষ হয়ে গেল, অর্থাৎ ঠিক ভুল বেছে নেওয়া। এবারে আমরা চলে যাব আর এক ধরনের প্যাটার্নে, যেখানে সঠিক ঘটনাক্রম বেছে নিতে বলা হয়েছে। সঠিক ঘটনাক্রম অর্থাৎ কোনটার পরে কোনটা, সিকোয়েন্স, তাই তো? কি রয়েছে দেখো, তার টাক পড়া চকচকে মাথাটায় কয়েকটাই বিবর্ণ চুল রয়েছে, তার অতিকায় শিকারি পাখির ডানা, বুড়োর পরনে ন্যাকড়া কুড়ুনির পোশাক, ফোকলা মুখটায় খুবই কম দাঁত। কোন ঘটনার পর কোন ঘটনা ঘটেছে? প্রথমেই আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে বুড়োর পরনে ন্যাকড়া কুড়ুনির পোশাক, এটা প্রথমে পেয়েছি। তারপরে আমরা টেক্সটে যেটা পেয়েছিলাম, তার টাক পড়া চকচকে মাথাটায় কয়েকটাই বিবর্ণ চুল, তাহলে এটাকে আমি ডাবল টিক করলাম, 2 নম্বরে আসছে বলে। 3 নম্বরে কোনটা আসবে? তার ফোকলা মুখটায় খুবই কম দাঁত, 3টে দাগ দিয়ে দিলাম। তার অতিকায় শিকারি পাখির ডানা, এইটা হয়ে যাচ্ছে 4 নম্বরে। কেমন? তাহলে কিরকম ভাবে আসছে? 3 1 4 2। দেখো কোথায় সেই সিকোয়েন্সটা মিলছে, খেয়াল করো। এই যে খ অপশনটা, 3 1 4 2, এইভাবেই ঘটনাগুলো ঘটেছে। তাহলে আমার এখানেও উত্তর আমি কিভাবে দেব? খ 3 1 4 আর 2। গট ইট? এইরকম ভাবে কিন্তু, সেই জন্যই বারবার করে বলা হচ্ছে যেটা, যে টেক্সট খুব ভালো করে পড়বে, যেন কোথাও কোনো জায়গা ছেড়ে। এবার এখানে কি হচ্ছে যেটা, সেটা হলো পরেরটা। জগতের সবচেয়ে দুর্ভাগা ও অশক্তরা এলো স্বাস্থ্যের সন্ধানে। এলো এক ঘুমে হাঁটা লোক, যে দিনে জেগে থাকা অবস্থায় যা যা করেছে সব রাত্রিরে ঘুমের ঘোরে উঠে গুবলেট করে দেয়। 3 নম্বরে এলো এক পর্তুগিজ, কিছুতেই যে কখনো ঘুমোতে পারে না, কারণ তারাদের কোলাহল তার ঘুম কেবলই চটিয়ে দেয়। 4 নম্বরে এলো কৌতূহলীরা এলো দূর দূরান্তর থেকে। তাহলে প্রথমেই বুঝতে পারছো এটাই আগে ঘটেছিল, কৌতূহলীরা এলো দূর দূরান্তর থেকে। তাহলে 4 নম্বরটা 1 হয়ে যাচ্ছে। এবারে কোনটা এলো? জগতের সবচেয়ে দুর্ভাগা ও অশক্তেরা এলো স্বাস্থ্যের সন্ধানে, এটা তাহলে 2 নম্বরে। এবারে কোনটা আসবে? সেটা হচ্ছে এলো এক পর্তুগিজ, তারাদের কোলাহল যার ঘুম চটিয়ে দেয়। আর লাস্টে যেটা,
সেটা হচ্ছে এলো এক ঘুমে হাঁটার লোক, যে দিনে জেগে থাকা অবস্থায় যা যা করেছে সব কিছুই সে রাত্রিরে ঘুমের ঘোরে উঠে গুবলেট করে দেয়। তাহলে আমাদের হিসেব মতো 4, 2, 3, 4, 1, ভালো করে দেখো, 4, 1, 3 আর 2, রাইট? 4, 1, 3 আর 2 এইভাবে আসছে। তাহলে এখানে অপশন খ, 4, 1, 3 আর 2। তাহলে উত্তরে আমি চলে যাব সরাসরি। 4, 1, 3 আর 2 হয়ে গেল। এটা হচ্ছে ঘটনাক্রম সাজাও। এবারে যেটা পরের প্যাটার্নটায় আমরা চলে যাচ্ছি, সেই পরের প্যাটার্নটা কি? সেটা হলো স্তম্ভ মেলানো। স্তম্ভ মেলানো অর্থাৎ তোমার কাছে দুটো কলম দেওয়া রয়েছে এবং সেই অনুযায়ী আমরা কিছুটা মিক্স অ্যান্ড ম্যাচ করেই দিয়েছি। এবার তোমাকে সেই অপশানগুলো থেকে সঠিক অপশানটা বেছে নিতে হবে। স্তম্ভ একের গুলো আমি পরপর পড়ে যাচ্ছি। প্রথম চমকটা জয় করে নিলে, অথচ তবু তাকে দেখবার জন্যে, বেশ বুদ্ধিধারীদের মতোই, ঝোড়ো কাকের প্রপিতামহের করুণ দশা। এবারে খুব ভালো করে স্তম্ভ 2টা দেখো। এই সিদ্ধান্তে পৌঁছলো, সে জাঁকজমক একেবারে উধাও করে দিয়েছে, বরং শেষটায় একে বেশ চেনা চেনাই ঠেকলো। ওরা এক পড়শিনীকে ডেকে আনলে। তাহলে এবার সঠিক উত্তর কি? দেখো, একের সঙ্গে সি এরটা মিলছে। প্রথম চমকটা জয় করে নিলে, তারপরে একে বেশ চেনা চেনা লাগছে, হয়ে গেল। তাহলে একের সঙ্গে সি। এবারে দেখো, 2 সঙ্গে আমার কিন্তু ডিটা মিলছে, অথচ তবু তাকে দেখবার জন্য ওরা এক পড়শিনীকে ডেকে আনলে। তাহলে 2 সঙ্গে আমি ডিটাকে মেলাচ্ছি, হলো। এবারে 3 সঙ্গে কোনটা মিলছে? দেখো, 3 সঙ্গে এটা বেশ মিলছে। বেশ বুদ্ধিধারীদের মতোই এই সিদ্ধান্তে পৌঁছলো। তাহলে এই স্টার আর এই স্টার বসিয়ে দিলাম, হয়ে গেল। আর 4 নম্বরের সঙ্গে যেটা পড়ে থাকছে সেই বি অপশানটা, ঝোড়ো কাকের প্রপিতামহের করুণ দশা, তার জাঁকজমক একেবারে উধাও করে দিয়েছে, এই রকম একটা দশা হয়ে দাঁড়িয়েছে। তাহলে এখানে আমি একটা বুলেট দিয়ে দিলাম, এখানেও আমি একটা বুলেট দিয়ে দিলাম। এবারে দেখো এই অনুযায়ী আমার কোন অপশানটা এসেছে। 1-এর সি, 2-এর ডি, 3-এর সঙ্গে মিলিয়েছি এ, 4-এর সঙ্গে মিলিয়েছি বি। দেখো অপশান কটাতেই সেই জিনিসটা আমরা পুরোপুরি পেয়ে যাচ্ছি। তাহলে এখানে উত্তর কি হবে? ক, 1-এর সঙ্গে সি, 2-এর সঙ্গে ডি, 3-এর সঙ্গে এ, 4-এর সঙ্গে বি। এইভাবে একটু মাথা খাটিয়ে, একটু বুদ্ধি খরচ করে, আর অবশ্যই টেক্সট ভালো করে পড়ে তোমাদের কিন্তু এগুলো সলভ করতে হবে। জটিল কিছুই নয়, একটু অন্য রকমেই যা। এবারে আরেকটা স্যাম্পল আনা হয়েছে। এখানে স্তম্ভ একে কি বলা হয়েছে? ঘুমের মধ্যে হাঁটে, ভ্রাম্যমান সার্কাস দলে ছিল, ঘুমোতে পারে না, বুকের ধুক ধুক গুনে যাচ্ছিল। বেশ, তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি। 1, ঘুমের মধ্যে হাঁটে। ঘুমের মধ্যে হাঁটে কে? ঘুমের মধ্যে হাঁটে হচ্ছে একটা লোক। তাহলে এটার সঙ্গে আমরা এটাকে ম্যাচ করাতে পারলাম। ভ্রাম্যমান সার্কাস দলে ছিল এক উড়ন্ত দরবাজিকর।
তাহলে এইটার সঙ্গে আমরা এইটাকে মেলাচ্ছি। নেক্সট 3 নম্বর, ঘুমোতে পারে না। ঘুমোতে পারে না কে? ঘুমোতে পারে না হচ্ছে সেই পর্তুগিজ ব্যক্তি, তারাদের কোলাহল যার ঘুম চটিয়ে দেয়। তাহলে এইখানটাতে আমরা স্টার বসাচ্ছি, এখানটাতেও আমরা স্টার বসাচ্ছি। আর বুকের ধুক ধুক গুনে যাচ্ছিল এক বেচারি মেয়ে, তাহলে 4-এর সঙ্গে আমার এখানে মিলছে এ। এবারে তাহলে দেখো আমাদের কোন অপশনটা রয়েছে, যে 1-এর সঙ্গে সি, 2-এর সঙ্গে ডি, 3-এর সঙ্গে বি, আর 4-এর সঙ্গে এ। দেখো এখানে আমরা গ অপশনটাতে সেটা পেয়ে গেছি। কেমন? 1-এর সঙ্গে সি, 2-এর সঙ্গে ডি, 3-এর সঙ্গে বি, আর 4-এর সঙ্গে এ। হয়ে গেল। তাহলে 5 নম্বর ধরনটাও আমরা শিখে নিলাম। এবার আমরা সত্য মিথ্যার সঠিক বিকল্পতে যাব। কিরকম? পেলাইওরা কাঁকড়া মেরেছিল বাড়ির ভেতর, নবজাত শিশুটির জ্বর ছিল সারা রাত ধরে, সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে একটাই নীল কালো বস্তু, সোমবার থেকেই সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে আছে। এটুকু পড়েই আমরা বুঝতে পারছি যে 3 আর 4টা কিন্তু মিথ্যে, 1 আর 2টা সত্যি। তাহলে কোথায় আছে দেখো, প্রথম অপশনটাই খেয়াল করো, প্রথম অপশনটাতেই রয়েছে 1 আর 2 সত্য, 3 আর 4 মিথ্যা। তাহলে আমাকে আর কিন্তু দেখতেই হচ্ছে না, আমি যে আনসারটা পেয়ে গেলাম। কি রকম হচ্ছে তাহলে? অপশন ক 1 সত্য, 2 সত্য, এবার 3 মিথ্যা, আর 4 সেটাও মিথ্যা। ঠিক আছে, হয়ে গেল। এবারে চলে এসো পরেরটা। পরেরটায় যেটা বলা হচ্ছে সেটা কি, এখানেও কতগুলো স্টেটমেন্ট এসেছে। দেবদূত এখন খেতেই পারে না কিছু, পেলাইও একটা কম্বল ছুঁড়ে দেয় তার ওপরে, বুড়ো নরওয়েবাসীর জিভ জড়ানো ভাষায় সে বিকারের ঘোরে প্রলাপ বকে। প্রথম রোদ্দুরে ভরা দিনগুলো আসতেই মনে হলো সে ক্রমেই নিস্তেজ হয়ে পড়ছে। এই জায়গাটাতেই গন্ডগোলটা রয়েছে, কারণ প্রথম রোদ্দুরে ভরা দিন আসতেই সে কিন্তু ক্রমশ চাঙ্গা হচ্ছিল, তার ডানায় নতুন পালক গজাচ্ছিল। তাহলে এটা ভুল। আর এটা ঠিক, কারণ দেবদূত অসুখে ভুগছে, প্রায় কিছু খেতে পারছে না। পেলাই ওর দয়া হচ্ছে, তার উপরে একটা কম্বল ছুঁড়ে দিচ্ছে। আর বুড়ো নরওয়েবাসী জিভ জড়ানো ভাষায় সেই বুড়ো বিকারের ঘোরে প্রলাপ বকছে। প্রায় রাত্রিরেই তার জ্বর আসে, আর সেই সময় সে প্রলাপ বকে। তাহলে এইখানে এবার যেটা হচ্ছে 1 2 3 তিনটেই পরপর সত্যি, 4 নম্বরটা মিথ্যে। দেখো তো কোথায় রয়েছে। দেখো কি বলা হচ্ছে, উত্তর গ। আমি কিন্তু উত্তর গ পেয়ে গেছি, যেখানে 1 2 3 সত্যি আর 4 নম্বরটা মিথ্যে। তাহলে এখানে আমার অপশন হবে গ, 1 সত্য, 2 সত্য, 3 সত্য, আর 4 সেটাই একমাত্র মিথ্যে। ঠিক আছে, এইভাবে
ভালো করে পড়লে এবং খেয়াল রাখলে সব কটা পারবে তোমরা, কোনো ভয় নেই। এবারে কি আসছে দেখো, পরের প্যাটার্ন, বিবৃতিগুলির সঠিক কারণ বিকল্প থেকে বেছে নাও। স্টেটমেন্টটা কি আসছে, পেলাইও আর এলিসেন্দা অবশ্য তাদের ক্লান্তিতেই সুখী। কেন? তারা দেবদূতের সেবা করে পুণ্য অর্জন করেছে? একেবারেই নয়। তারা বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়োকে তাদের ঘরে আশ্রয় দিতে পেরেছে? এটাও নয়। দূর দূরান্তর থেকে আসা জনতার মনের বাসনা পূর্ণ করতে পেরেছে? এটা হচ্ছে না। তাহলে এবার দেখো, হপ্তা শেষ হওয়ার আগেই তারা তাদের সবগুলো ঘর ঠেসেছে টাকা কড়িতে। এক্স্যাক্টলি, ওই যে দর্শনার্থীদের কাছ থেকে 5 সেন্ট করে ওরা নিয়েছিল, তাতে কি হয়েছে, সপ্তাহ শেষ হবার আগেই তারা তাদের সবগুলো ঘর টাকা কড়িতে ঠেসেছে, আর সেই জন্য তাদের ক্লান্তিতেও তারা সুখী। তাহলে এখানে আমার রাইট অপশন হবে অপশন 4, হপ্তা শেষ হওয়ার আগেই তারা তাদের সবগুলো ঘর ঠেসেছে, সবগুলো ঘর ঠেসেছে কিসে, না টাকা কড়িতে। হয়ে গেল আনসার, সঠিক কারণটা পেয়ে গেলাম। এবারে 7.2, সে বাড়ির ছিল অলিন্দ আর বাগান আর উঁচু তারের জাল। খেয়াল করো, উঁচু তারের জালটাই এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। কেন উঁচু তারের জাল দেওয়া হয়েছিল? সেটা কি যাতে বাইরের লোক ঢুকতে না পারে, নাকি শীতের সময় আর কাঁকড়া ঢুকতে না পারে, নাকি চোর ডাকাতের হাত থেকে বাঁচা যায়, নাকি কোনো পথহারা দেবদূত ঢুকে পড়তে না পারে? এর একটাই কারণ, যাতে শীতের সময় কাঁকড়ারা আর ভেতরে ঢুকতে না পারে। তাহলে এখানে আমার সঠিক উত্তর হচ্ছে অপশন 2, যাতে শীতের সময় কাঁকড়ারা আর ভেতরে ঢুকতে না পারে। হয়ে গেল। এবারে 7.3, ডাকতে হলো সঙ্গীন সমেত সেনাবাহিনীকে। সঙ্গীন মানে বেয়নেট, বেয়নেটধারী সেনাবাহিনীকে ডাকতে হলো কেন? কারণ দেখো, এই 4টের মধ্যে একটাই মেন, এত ভিড় হয়ে গেছিল যে তারা পেলাইও আর এলিসেন্দাদের বাড়িটাকে প্রায় ধসিয়েই দিত। সেই জন্য সেই ভিড়টাকে সরানোর জন্যই বেয়নেটধারী সেনাবাহিনীকে ডাকতে হয়েছিল। তাহলে এখানে আমার সঠিক উত্তর রোমান 3, ভিড়কে সরাতে নইলে তারা বাড়ি ধসিয়েই দিত। ঠিক আছে, এই পর্যন্তই আজকের ক্লাস থাকবে, কারণ আমি এখানে সব রকম প্যাটার্নের কোয়েশ্চেন করিয়ে দিয়েছি। কীরকম ভাবে তার আনসার খুঁজতে হবে, কীরকম যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, লজিক দিয়ে ভাবতে হবে, সেই সমস্ত করিয়ে দেওয়া হলো। এইভাবেই প্র্যাকটিস করতে থাকো, চ্যাপ্টারগুলো যেন খুব ভালো করে পড়া থাকে। আমার ক্লাসগুলো ফলো করতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আজই, যারা এখনও সাবস্ক্রাইব করোনি। আর যারা করেছো তারা বেল আইকনটা প্রেস করে রেখো। আর 11-এর বাকি ক্লাসের পড়া দেখবার জন্য অবশ্যই প্লে লিস্টটা একবার চেক করে নিও, তাহলেই তোমরা পেয়ে যাবে সেখানে। আজকের ক্লাস আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ এভরিবডি।